আমন্ত্রণ পত্রটি কিভাবে বানাবো? কিন্তু আমিও তো বুঝতে পারছি না, এটি তো অনেক বড় সমস্যা। শাফি এবং ফাইজা, জি আপা। তোমরা কি নিয়ে আলোচনা করছো? আপা, আমরা একটি সমস্যায় পড়েছি। আমরা ভেবেছিলাম যে অতিথিদের আমন্ত্রণ পত্র পাঠাবো, কিন্তু সেটি আমরা বানাতে পারছি না। বাহ, মজার বিষয় তো, আমন্ত্রণ পত্র বানাবে। আচ্ছা চলো, তোমাদের সমস্যার কিভাবে সমাধান করতে হয় তা নিয়ে আমরা শ্রেণীকক্ষে গিয়ে আলোচনা করি। চলো শ্রেণীকক্ষে চলো। শিক্ষার্থীরা, আমি শাফি এবং ফাইজার কাছে শুনতে পেলাম তোমরা নাকি সামান্তরিক আকৃতির আমন্ত্রণ পত্র বানাতে চাচ্ছ। আমার কাছে তোমাদের এই আইডিয়াটি খুব ভালো লেগেছে, কিন্তু তোমরা নাকি একটু সমস্যায় পড়েছো। খুলে বলো তো সমস্যাটা কোথায়। ফাইজা বলো, সমস্যাটি কি? আমরা 10 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সামান্তরিক আকৃতি আমন্ত্রণ পত্র তৈরি করব বলে ঠিক করেছিলাম, আর দুইটি বাহুর মধ্যবর্তী কোণ হবে 70 ডিগ্রি। খুব ভালো বুদ্ধি। মিম বলো, কি সমস্যা? কিন্তু আমরা কিভাবে 10 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সামান্তরিক আঁকতে পারি যার মধ্যবর্তী কোণ হবে 70 ডিগ্রি? তাই নাকি? আচ্ছা চলো আমরা একটু মনে করে দেখার চেষ্টা করি কিভাবে প্রথমে কোণ আঁকতে হয়। তোমাদের কি মনে আছে কোণ আঁকতে হলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? মিম তুমি বলো তো। কোণ আঁকতে আমাদের একটি চাঁদা ও একটি স্কেল লাগবে। চতুর্থ শ্রেণীতে আমরা একটি প্রদত্ত কোণ আঁকতে এগুলো ব্যবহার করেছিলাম। হ্যাঁ, মিম ঠিক বলেছে, কিন্তু আমরা এগুলো ব্যবহার করেই কোণ আঁকবো। তোমাদের সবার কাছে নিশ্চয়ই চাঁদা, স্কেল এবং পেন্সিল রয়েছে। জি আপা। এগুলো বের করে তোমরা একদম রেডি হয়ে যাও তো কোণ আঁকার জন্য। আর আমি তোমাদেরকে বোর্ডে 70 ডিগ্রি কোণটি এঁকে দেখাচ্ছি, আর তোমরা তোমাদের খাতায় আঁকো। আচ্ছা, কে বলতে পারবে কোণ আঁকতে গেলে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে? হ্যাঁ রিয়াদুল, তুমি বলো তো। প্রথমে আমাদের একটি রেখা আঁকতে হবে। রেখা আঁকতে হবে, ঠিক বলেছে, কিন্তু সেই রেখাটির দৈর্ঘ্য কত হবে এটি কে বলতে পারবে? মিম তুমি বলো। রেখাটির দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার। যেহেতু রেখাটি হবে ভূমি, তাই আমরা বড় রেখাটি অর্থাৎ 10 সেন্টিমিটার রেখাটিকেই আঁকবো। মিম একদম ঠিক বলেছে। সামান্তরিকটির দুটি বাহুর দৈর্ঘ্য 10 এবং 7। যেহেতু এটি ভূমি, তাই আমরা বড় দৈর্ঘ্যটিকে অর্থাৎ 10 সেন্টিমিটার দৈর্ঘ্যটিকেই আগে এঁকে ফেলবো। তাহলে চলো সবাই 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট রেখাটি আগে আঁকি। তোমাদের কি 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট রেখাটি আঁকা হয়েছে? জি আপা। এখন আমরা কি করব? শাফি তুমি বলো। এখন আমরা 70 ডিগ্রি কোণটি আঁকবো। 70 ডিগ্রি কোণটি এঁকে ফেলো তো। চাঁদা ব্যবহার করে অঙ্কিত কোণের জন্য এই বাহুটির দৈর্ঘ্য কত হবে তা কি কেউ বলতে পারবে? মিম বলো তো তুমি। রেখাটির দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার। বাহ, মিম তো ঠিক ধরেছে। সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য 10 এবং 7। ভূমি হিসেবে আমরা 10 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যকে এঁকে ফেলেছি। এখন তাহলে আমরা এই রেখাটিকে আঁকবো 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এখন আমরা সামান্তরিকটি এঁকে ফেলি। বলো তো সামান্তরিকটি আঁকার জন্য আমাদের এখন কি করতে হবে? আমাদের সামান্তরিকটি আঁকতে হবে এবং আমরা 3টি শীর্ষবিন্দু পেয়েছি, চতুর্থটি খুঁজে বের করতে হবে। ঠিক বলেছে শাফি। তোমরা একটু লক্ষ্য করে দেখো তো আমরা সামান্তরিকের 3টি শীর্ষবিন্দু পেয়েছি কিনা। দেখো, এখানে একটি শীর্ষবিন্দু, এখানে একটি এবং এখানে একটি। আর আমাদেরকে এখন চতুর্থ শীর্ষবিন্দুটি খুঁজে বের করতে হবে। তাহলে শাফি তুমিই বলো, এই 3টি শীর্ষবিন্দুর আমরা কি নাম দিতে পারি? আমরা 3টি শীর্ষবিন্দুর নাম দিই এ, বি ও সি। আমাদের শীর্ষবিন্দু ডিটি খুঁজে বের করতে হবে। তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো তো, চতুর্থ শীর্ষবিন্দু ডি খুঁজে বের করার জন্য আমরা কি করতে পারি? কে বলবে? ফাইজা তুমি বলো তো। আমি একটি উপায় খুঁজে পেয়েছি। কি উপায়? আমি ত্রিকোণী সেট ব্যবহার করে বিসি এর সমান্তরাল একটি রেখা আঁকবো, তাহলে চতুর্থ শীর্ষবিন্দুটি পাওয়া যাবে। হ্যাঁ মিম তুমি বলো তো। আমি কম্পাস দিয়ে এটি আঁকবো যাতে চতুর্থ শীর্ষবিন্দুটি খুঁজে পাওয়া যায়। বাহ, খুব ভালো বলেছো তো। কম্পাস দিয়ে আঁকলে কি হবে জানো? বিসি এর সমান রেখা বিশিষ্ট একটি রেখা আঁকতে পারবো।
এবং আমরা জানি সামান্তরিকের বিপরীত দুই জোড়া বাহু শুধু সমান্তরালই নয়, আবার তারা পরস্পর সমানও। তাহলে আমাদের ঠিক মতোই আগানো হচ্ছে, তাই না? তাহলে তোমরা এভাবে সুন্দরভাবে সামান্তরিকটা এঁকে ফেলো তো সবাই। তুমি আঁকতে পারছো? তুমি চতুর্থ শীর্ষবিন্দুতে আঁকা শুরু করেছো? আচ্ছা ফাইজা, তুমি কিভাবে সামান্তরিকটি এঁকেছো তা কি ব্যাখ্যা করতে পারবে? অবশ্যই আপা। বলো তো তুমি তোমার সামান্তরিকটি কিভাবে এঁকেছো? প্রথমে আমি ভূমি বিসি রেখা বরাবর একটি ত্রিকোণী বসিয়েছি। তারপর আমি ত্রিভুজের বাম দিকে এভাবে উপর নিচ বরাবর আরেকটি ত্রিকোণী বসিয়েছি এবং এটিকে শক্ত করে ধরে রেখেছি। হ্যাঁ, ঠিক করেছো। তারপর আমি প্রথম ত্রিকোণীটি উপরে উঠিয়েছি এরপরে তুমি কি করেছো? এবং এটিকে শীর্ষবিন্দু এ বরাবর রেখেছি যেন বিসি এর সমান্তরাল একটি বাহু আঁকা যায়। বাহ, অনেক সুন্দর হয়েছে তো। তুমি ঠিক একই রকম নিয়মে কি চতুর্থ বাহুটিকেও এঁকেছো? অবশ্যই আপা। তাহলে তুমি বলো তো সামান্তরিকের এই চতুর্থ বাহুটিকে তুমি কি ব্যবহার করে এঁকেছো? অবশিষ্ট বাহুটিও আমি আগের নিয়মে ত্রিকোণী ব্যবহার করে এঁকেছি। এভাবেই আমি সামান্তরিকটি এঁকেছি। চমৎকার, তোমাকে অনেক ধন্যবাদ ফাইজা। তুমি ত্রিকোণী সেট ব্যবহার করে করছো, চমৎকার। মিম, তুমি কি ব্যাখ্যা করতে পারবে তুমি কিভাবে এই সামান্তরিকটি এঁকেছো? জি আপা, বলো তো কিভাবে এঁকেছো? আমি প্রথমে এ বিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরত্বে একটি বৃত্তচাপ এঁকে নিয়েছি। চমৎকার, তারপর কি করেছো? তারপর আমি সি বিন্দু থেকে 7 সেন্টিমিটার দূরত্বে আরেকটি বৃত্তচাপ এঁকেছি, যা আগের বৃত্তচাপটিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এরপরে কি করেছো? এরপর আমি এ বিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরত্বে একটি দাগ দিয়ে দিয়েছি। অর্থাৎ তুমি এই ডি আর এ কে যোগ স্কেল করেছে। দিয়ে, হ্যাঁ, তারপর আমি সি এবং ডি কে একটি দাগ দিয়ে যোগ করেছি। বাহ, বেশ ভালো তো। তারপরে আমি সামান্তরিকটি পেয়েছি। বাহ, তোমার অনেক বুদ্ধি তো। ধন্যবাদ জিয়াদুল। দেখো, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য নিচ্ছি আমি বিসি থেকে, যেহেতু বিসি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাই না? তাহলে যেহেতু চতুর্থ শীর্ষবিন্দুটি এ থেকে 10 সেন্টিমিটার দূরত্বে, তাই আমি এই 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এ থেকে, অর্থাৎ একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম। আবার এই চতুর্থ শীর্ষবিন্দুটি কিন্তু সি থেকে 7 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, তাই না? তাহলে আমি 7 সেন্টিমিটার দৈর্ঘ্য নেই। যেহেতু এবি এর পরিমাপ 7, তাই আমি এবি থেকে 7 সেন্টিমিটার দৈর্ঘ্য নিলাম এবং সি কে কেন্দ্র করে 7 সেন্টিমিটার দূরত্বে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে? এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপটিকে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ আমরা চতুর্থ শীর্ষবিন্দু ডি খুঁজে পেয়েছি। এবার আমরা এডি এবং সিডি যোগ করে ফেলছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত এবিসিডি সামান্তরিকটি পেয়ে গেলাম, যার দুই বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার এবং দুটি বাহুর মধ্যবর্তী কোণ হলো 70 ডিগ্রি, তাই না শিক্ষার্থীরা? তাহলে তোমরা তো এখন সামান্তরিক আঁকা শিখেই গিয়েছো। তাহলে তোমাদের সবার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আশা করছি তোমরা এখন সামান্তরিক আকৃতির আমন্ত্রণ পত্রটি সঠিকভাবে বানাতে পারবে। তাহলে তোমরা তোমাদের কাজটি করে ফেলো, আর আমি আমার এই পাঠটি এখানেই শেষ করে ফেলছি। ঠিক আছে? তোমরা আমার সাথে এতক্ষণ ছিলে, তাই তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।